शांति शांति। श्रुति स्मृति पुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शंकरं लोकशंकरं सर्ववेदान्त सिद्धान्त गोचरं तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। प्रातःकालीन सत्रे আমাদের আলোচ্য বিষয় জগদ্গুরু শঙ্করাচার্য প্রণীত বেদান্তের প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণি। আমাদের 407 সংখ্যক শ্লোক পর্যন্ত হয়েছিল, আজকে 408 থেকে হবে। 407 সংখ্যক শ্লোকে বলা হয়েছিল চিত্তমূল বিকল্প অয়ং চিত্যাভাবে ন কশ্চন অতশ্চিত্তং সমাধেহি প্রত্যগ রূপে পরাত্মনি। ওখানে বলা হয়েছিল যে অয়ং বিকল্প, এই যে বিকল্প মানে ভেদক জ্ঞান, সেটা চিত্তমূল, চিত্তের কারণে, চিত্তমূল অর্থাৎ চিত্তের কারণে এইরকম ভেদক জ্ঞানটি হয়ে থাকে। এর মূলে আছে চিত্ত। আর চিত্তাভাবে ন কশ্চন, চিত্তাভাবে মানে চিত্তের অভাবে কশ্চন ন বিকল্প, তখন কোনো বিকল্প হবে না, মানে ভেদক জ্ঞান থাকবে না। अत अस्मात् कारणात् प्रत्यग रूपे परात्मनि साक्षी रूप जी परमात्मा ताते चित्तम समाधेहि चित्त के समाहित करो। चित्त के समाहित करते বলা হয়েছে এখানে, কিন্তু কিভাবে চিত্তকে সেই সাক্ষী স্বরূপ পরমাত্মাতে সমাহিত করব তার প্রসেসটা এখন বলছে। পরের শ্লোকে 408 নম্বর শ্লোকে পদ্ধতিটা বলছে। 408 কিমপি সতত বোধং কেবলানন্দ রূপং নিরুপমা মতিবেলং নিত্যমুক্তং নিরীহং নিরবধি গগনাভম নিষ্কলং নির্বিকল্পং হৃদি কলয়তি বিদ্বান ব্রহ্মপূর্ণং সমাধৌ। আরে ধরো কিমপি সতত বোধং কেবলানন্দ রূপং নিরুপম মতিবেলং নিত্যমুক্তং নিরীহং নিরবধি গগনাভং নিষ্কলং নির্বিকল্পং হৃদি কলয়তি বিদ্বান ব্রহ্মপূর্ণং সমাধৌ। বিদ্বান, নিচের লাইনে আছে হৃদি কলয়তি বিদ্বান।
বিদ্বান মানে বিদ্বান ব্যক্তি সমাধৌ, সমাধির সপ্তমীর এক বচন, সমাধি শব্দ। সমাধৌ মানে সমাধিতে বা সমাধিকালে, হৃদি কিমপি, হৃদি মানে হৃদয় দেশে, হৃদ শব্দ দকারান্ত, তার সপ্তমীর এক বচনে হৃদি। তো হৃদয় দেশে কিমপি সততবোধং, কোন এক সততবোধং, সতত মানে নিত্য, বোধ মানে জ্ঞান, অর্থাৎ নিত্য জ্ঞানস্বরূপ, যেটা বহিরিন্দ্রিয় যে 10টা রয়েছে তার অবিষয়। বহিরিন্দ্রিয়ের দ্বারা তার বোধ হয় না, মানে নিত্য জ্ঞানস্বরূপের বিষয় ইন্দ্রিয় হয় না, বহিরিন্দ্রিয় হয় না। কিমপি সতত বোধং মানে বাগিন্দ্রিয়ের অবিষয়, বাগিন্দ্রিয় মানে শব্দের দ্বারা বলা যাবে না। অশব্দম অস্পর্শম অরূপম অব্যয়ম তথা রসম অগন্ধবচ্চ ইয়ৎ। তো এর বাগিন্দ্রিয় নেই বা বাগিন্দ্রিয়ের অবিষয়, বাগিন্দ্রিয়ের দ্বারা তার কথা বলা যায় না, অবাচ্য তিনি, শব্দের দ্বারা বলা যাবে না, কোনো শব্দের দ্বারা নিরূপণ করা যাবে। তাহলে বাগিন্দ্রিয়ের অবিষয় যে নিত্য জ্ঞানস্বরূপ, সতত মানে নিত্য, বোধ মানে জ্ঞান, যে নিত্য জ্ঞানস্বরূপ, কেবলানন্দ রূপম, কেবল আনন্দ স্বরূপ, যার মধ্যে দুঃখ মিশ্রিত নেই, এই জন্য কেবল দেওয়া, মানে আনন্দেই আছে, আর কিছু নাই, মানে দুঃখ মিশ্রিত নাই, এই জন্য কেবল শব্দটা দেওয়া আছে। কেবল আনন্দ দিলে দুঃখ ওর মধ্যে মিলে আছে, এরকম বুঝাবো। তাহলে কেবলানন্দ রূপম, দুঃখের দ্বারা অমিশ্রিত যে নিরবচ্ছিন্ন আনন্দ স্বরূপ, যিনি যে পরব্রহ্ম, যিনি নিরুপম, তার উপমা কারোর সাথে দেওয়া যায় না, অর্থাৎ তুলনাহীন তিনি, কোনো উপমার দ্বারা তাকে বোঝানো যাবে না। আর অতি বেলম, অতি বেলম মানে বেলাম অতীতম, বেলাকে অতিক্রম করেছে। বেলা মানে আমরা জানি সমুদ্রের তটকেই বেলা বলা হয়, তাই না? সমুদ্রে বেলা বলি না তো, বেলাম অতীতম অতি বেলম। এখানে জগৎকে বেলা শব্দের অর্থ নিতে হবে জগৎ, জগতের তিনি অতীত, বিশ্বাতীত তিনি। এখানে বেলা তো এখানে সেরকম কোনো বেলা, সমুদ্রেই বেলা থাকে, এখানে বেলা শব্দের অর্থ করতে হবে জগৎ। সেই বেলাতীতম মানে জগতের তিনি অতীত, অর্থাৎ তিনি বিশ্বাতীত। একটা হলো বিশ্বানুগতাদু, বিশ্বের মধ্যে তিনি প্রবিষ্ট হয়ে আছেন, ওটা হলো বিশ্বানুগ। আর একটা হলো বিশ্বাতিগ, মানে বিশ্বকে অতিক্রম করে যেটা আছে, পারমার্থিক স্বরূপটা বিশ্বকে অতিক্রম করে আছে, তাকে অতি মানে অতিক্রান্ত, বেলাম অতীতম, বেলাকে অতিক্রান্ত করেছে মানে জগৎকে অতিক্রান্ত করেছে, মানে বিশ্ব অতীত, বিশ্বাতীত তিনি, মানে তিনি হলেন বিশ্বাতিগ, পারমার্থিক। আর সগুণ রূপে তিনি বিশ্বানুগ, বিশ্বের মধ্যে তিনি আছেন সগুণ রূপে। হ্যাঁ, বিশ্বের কারণ, তখন বীজ মানে কারণ, এখানে বিশ্বাতীগ অর্থটা নিতে হবে, মানে বিশ্বাতীত তিনি। এবং নিত্য মুক্ত মানে সদা মুক্ত তিনি, এবং নিরীহ, বাংলাতে নিরীহ কাকে বলে? যে শান্ত গো বেচারি, তাকে নিরীহ ব্যক্তি বলি আমরা। এখানে নিরীহ মানে আলাদা, নি যোগ ইহম, নি, আমরা তো এটা তো বিভক্তি যোগ করে বলছি, বিভক্তি যোগ করে নিরীহ বলছি, শব্দটা তো নিরীহ। তো নিরীহ এখানে শব্দের অর্থ হবে নি যোগ ইহম, ইহম মানে চেষ্টা, ইহম একটা ধাতু আছে, ইহ চেষ্টায়াম, ইহতে চেষ্টা করে মানে ক্রিয়া করে। তো যেখানে ইহ মানে চেষ্টা বা ক্রিয়া নির্গত হয়ে গেছে, তিনি এলেন নিরীহ মানে নিষ্ক্রিয়। ইহ মানে চেষ্টা করা, চেষ্টা তো ক্রিয়ার দ্বারাই তো চেষ্টা হবে, তাহলে যার মধ্যে ক্রিয়াটা নির্গত হয়েছে মানে নিষ্ক্রিয় তিনি, নিরীহম মানে নিষ্ক্রিয়ম। তারপরে বলা হলো নিরবধি, যার অবধি নেই, মানে নিরবধি, নি যোগ অবধি, অবধি মানে সীমা, মানে সীমা রহিত। তো 3 রকমের সীমা হয়, দেশগত, কালগত, বস্তুগত।
তো দেশের দ্বারা তিনি অনবচ্ছিন্ন, মানে সীমিত হবেন না, কালের দ্বারা অনবচ্ছিন্ন আর বস্তুর দ্বারা অনবচ্ছিন্ন। অবধি মানে সীমা, আর নির অবধি, নির যোগ অবধি, অবধি যার নির্গত হয়েছে মানে সীমা নাই, মানে সীমাহীন, মানে যার দেশগত সীমা, কালগত সীমা বা বস্তুগত সীমা নেই, মানে সর্বত্র তিনি রয়েছেন। এবং তিনি গগনাভম, গগন মানে আকাশ, আভ মানে এখানে সদৃশ অর্থ। গগনাভম মানে আকাশ সদৃশ, আকাশ যেমন সর্বব্যাপী, মানে ব্যবহারিক দৃষ্টিতে আকাশ সর্বব্যাপী, সেরকম পরমাত্মা সর্বব্যাপী তিনি। আর নিষ্কলম, কলা মানে অংশ, যার কলা নির্গত হয়ে গেছে, মানে কলা নাই, অংশ নাই, মানে নিরংশ বা নিরবয়ব, অবয়ব মানেই অংশ, তো নিষ্কলম মানে নিরবয়ব। আর নির্বিকল্পম, নির্বিকল্পম মানে কল্পম শব্দের অর্থ করা হয়েছিল কল্পনা, তো এখানে অর্থ হবে নির্বিকল্পম মানে যিনি সর্বদা একরকমভাবে আছে। নির্বিকল্প মানে সর্বদা একরকমভাবে আছে, যেমন নির্বিকল্পক সমাধি, সেখানে ত্রিপুটি নেই, একরকম, সেরকম এক সর্বদা একরকমভাবেই থাকবে, একটাই তার, সে রূপের পরিবর্তন হয়ে যাচ্ছে, তিনি একরূপম। আর কীরকম না, এমন যে পূর্ণাং ব্রহ্ম, আর পূর্ণ শব্দের যেখানে পূর্ণ শব্দটা থাকবে সেখানে তার অর্থ ওই যে ত্রিবিধ পরিচ্ছেদ রহিত, যেটা সীমা রহিত, ওইটাই পূর্ণ শব্দের অর্থ, ওই মানে ত্রিবিধ, যে দেশগত কালগত বস্তুগত ত্রিবিধ পরিচ্ছেদ রহিত, পরিচ্ছেদ মানে সীমা। এমন যে পূর্ণ ব্রহ্ম, সে ব্রহ্মকে কলয়তি মানে চিন্তা করেন, কলয়তি শব্দের অর্থ চিন্তা করেন। তাহলে কীভাবে মনটাকে পরমাত্মাতে সমাহিত করবে? আগে বলা হয়েছিল যে মনটাকে প্রত্যেক রূপে আত্মনি সমাধেয়ী, অর্থাৎ চিত্তকে নিজের আত্মারূপ যে পরমাত্মা তাতে চিত্তকে সমাহিত করা, ওটা আগের শ্লোকে বলা হয়েছিল। তো চিত্তকে আমি সমাহিত করবো কেমন করে পরমাত্মাতে? এইভাবে, এটা তার প্রচেষ্টা বলা হলো। হ্যাঁ, যে বিদ্বান ব্যক্তি মানে যিনি সাধক, যিনি মনকে বা চিত্তকে পরমাত্মাতে সমাহিত করতে চান, তিনি কি করবেন না, সমাধো মানে সমাধিকালে হৃদি, তার ধ্যাননেত্র হয়ে যাবে। হ্যাঁ, ষষ্ঠ অধ্যায়ে যে সমস্ত ধ্যানের কথা বলা হয়েছে, চিন্তন করবেন, তাকে বাইরে দেখতে হবে না, তাকে হৃদয়ের মধ্যে দেখবে, হৃদয় গুহার মধ্যে দেখবে। ওই ষষ্ঠ অধ্যায়ে যে ধ্যানযোগ রয়েছে সেখানে দেখানো হয়েছে যে তার আসনটা কীরকম হবে বা তিনি কীভাবে বসবেন সেই আসনে, এইগুলি সব বলা হয়েছে না। ওই সূচো দেশে প্রতিষ্ঠাপ্য মানে পরমাত্মাতে সমাহিত করবে তার মনটাকে। হ্যাঁ, পরমাত্মায় সমাহিত করতে হবে, তাহলে তাকে সেই রকমভাবে আসনটাও তো সেইভাবে করতে হবে। সূচো দেশে প্রতিষ্ঠাপ্য স্থির মাসনম আত্মনা নাত্युच्छ्रितं নাতি নীচং চৈলাজিন কুশোত্তর, অর্থাৎ সূচো দেশে মানে শুদ্ধ দেশে বা নির্জন দেশে, মানে একটা জায়গা, দেশ মানে স্থান, সেখানে স্থিরং স্থির, ন আসনটা স্থির হবে, স্থিরং ন অতি উচ্ছ্রিতং, সেটা অতি উচ্চও হবে না, ন অতি নিচং, অতি নিচুও হবে না। আর চৈল অজিন কুশোত্তরম, এটাকে পাল্টাতে হবে, আগে কোষ, তারপরে অজিন মানে মৃগচর্ম, তারপরে চৈল মানে বস্ত্র, মানে কুশটা উপরে দিলে হবে না। হ্যাঁ, ওই আগে কুশাসন, তারপরে মৃগচর্ম, তারপরে চৈল মানে বস্ত্রাসন, মৃগচর্ম বা ব্যাঘ্রচর্ম, মৃগচর্ম না হলে কম্বল, আমরা মৃগচর্ম কোথায় খুঁজে পাবো? কম্বল আসন, তারপরে বস্ত্রাসন, কম্বলের উপরে বসলে কুটকুট করতে পারে শরীরটা, এই জন্য বস্ত্রের আসন। এইভাবে আত্মন আসনং প্রতিষ্ঠাত্ব, নিজের আসন, অন্যের আসন হলে চলবে না। একটা আসনে সবাই জপ ধ্যান করছে, পূজা পাঠ করছে, তা না, সকলের পূজার আসন বা ধ্যান করার আসন আলাদা আলাদা হবে। এখানে বলেই দিয়েছে আত্মনা আসন, নিজের যে আসন
সেটা প্রতিষ্ঠাপ্য ওই স্থির দেশে, মানে শুদ্ধ দেশে, ওই স্থিরম আসনম, শুদ্ধ দেশে। এবং প্রথমে সে কুশ, তারপরে মৃগচর্ম বা কম্বলাসন, তারপরে বস্ত্র দ্বারা রচিত, সেটা অতি উঁচু হবে না, অতি নিচু হবে না। এবং স্বীয় আসন, তিনি স্থির আসন স্থাপন করবেন একটা জায়গা যেখানে আপনি ভজন করছেন, সাধন করছেন, সেই জায়গাটাতে করলে আরও সুবিধা। মানে ওইখানে আসনটা প্রতিদিনই করতে হবে। এখানে একদিন, ওখানে একদিন, ওখানে নোংরা আছে কাজে ওখানে করবো নাই, সেই নোংরাটা আমাকে পরিষ্কার করে নিতে হবে। কারণ সে একটা স্থানের মহিমা হলো, সেই দেশটা, সেই জায়গাটার একটা মহিমা আছে, সেইখানে আসনটা পাইতে প্রতিদিন এক জায়গায়, বারে বারে পাল্টাপাল্টি হবে না। হ্যাঁ, যদি কেউ অন্য বাইরে ভ্রমণ করতে গেল তখন আলাদা ব্যাপার, কিন্তু একটা ঘর তোমার জন্য নির্দিষ্ট হয়ে আছে, সেখানে ওই একটা জায়গাতেই আসনটা প্রতিদিন পাচ্ছে। এবং আসনটা স্থির হবে, স্থির আসন স্থাপন করবেন। তারপরে তত্ত্বই কাগ্রং মনঃকৃত্বা, মনটাকে সেইভাবে একাগ্র করতে হবে। তত্ত্বই কাগ্রং মনঃকৃত্বা মানে তত্র আসনে উপবিশ্য, সেই আসনে বসতে হবে তোমাকে। বসে তোমার কী করতে হবে? যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া, তোমার চিত্তের ক্রিয়া মানে মনের ক্রিয়া, ইন্দ্রিয়ের ক্রিয়া, মনের ক্রিয়া, আর অন্তরিন্দ্রিয় আর বহিরিন্দ্রিয়, তত্র যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া, এখানে চিত্ত বলতে অন্তরিন্দ্রিয় আর ইন্দ্রিয় বলতে বহিরিন্দ্রিয়, অর্থাৎ অন্তরিন্দ্রিয় এবং বহিরিন্দ্রিয়ের কার্যগুলিকে সংযত করে, অর্থাৎ ওই সময় অন্তরিন্দ্রিয়ের দ্বারা কোনো বাইরের কাজ হবে না, আর বহিরিন্দ্রিয়ের দ্বারাও অন্য কাজ হবে। এখন যে কাজটা করার জন্য বসা, সেখানে সব ইন্দ্রিয়গুলি সব সহায়তা করবে। এইভাবে মন একাগ্রং কৃত্বা, মনকে একাগ্র করে আত্মবিশুদ্ধয়ে, চিত্তশুদ্ধির জন্য যোগং যুঞ্জাত, ধ্যান যোগ অভ্যাস করবে। মানে তোমাকে যখন চিত্তকে পরমাত্মাতে সমাহিত করতে হচ্ছে, কাজে এটা ধ্যান যোগ। তারপরে কী হবে? সমঙ্কায় শিরোগ্রীবং ধারণ নচলং স্থির সম্প্রেক্ষ নাসিকাগ্রং সংদিশশ্চান বলোকয়। এটা করতে হবে তোমাকে, কেন তুমি কত একটা বড় কাজ করতে চাইছো, তুমি তোমার চিত্তকে পরমাত্মাতে সমাহিত করবে। তার জন্য তোমাকে তোমার আসনটাও ওইরকম হবে, আর তোমার শরীরটাও সেই রকম হবে। অর্থাৎ আসনের সাথে আমার ধ্যানের সম্পর্ক আছে। আসন যদি উঁচু নিচু হয় তাহলেও বিপদ, বা যদি পাতলা হয়ে যায় তাহলে বেশিক্ষণ বসে থাকা যাবে না। তাছাড়া ওই মাটি থেকে নানা রকম ওই পোকামাকড় উঠে যেতে পারে। তাছাড়া মানে মোটা হয়ে যাচ্ছে, কারণ আগে কুশ, তারপরে কম্বলাসন বা মৃগচর্ম, তারপরে বস্ত্রের আসন। তাছাড়া ওই সময়ে একটা বিরাট শক্তি, একটা এনার্জি এই শরীরের মধ্যে হয়। আর যেগুলি রাখা হচ্ছে ওগুলি দিয়ে কারেন্ট পাস হবে না। তোমার ভিতরে যে বৈদ্যুতিক শক্তি তৈরি হচ্ছে হবে ওই সময়, সেটা ওই আসন যদি পাতলা হয়ে যায়, বা এগুলো সব কুশাসন কম্বলাসন, ওইগুলোর ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস হবে না, মানে এনার্জি পাস হবে না। এই জন্য ওইভাবে আসনটা করতে বলা হয়েছে। আর সেখানে শরীরটাকেও তুমি, আসনটা যেমন তুমি ওইভাবে বসিয়েছ এবং পবিত্র স্থানে বসিয়েছ, নোংরা কোনো জায়গাতে বসিয়ে দাও নাই, আর আসনটাও শুদ্ধ হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। সেখানে শরীর, মস্তক এবং গ্রীবা তিনটা একটা লাইনে থাকবে। শরীর, মস্তক আর গ্রীবা তিনটা এক লাইনে হবে। সমং এগুলি সরলভাবে থাকবে। আর অচলং মানে বসে আমি এইভাবে লাইনটা ঠিক রেখে, মানে একটা লাইনে রেখে এমনি এমনি করে ফেলতে পারি, তুলতে পারি, বলে তোলা চলবে না। অচলং মানে নিশ্চলভাবে, মানে এদিক সেদিক মানে নড়ানো যাবে না। আমি কায় শিরোগ্রীবকে একই জায়গায় একই একটা রেখাতে রেখেছি, কিন্তু এইভাবে তো আমি করতে পারি, সোজা রেখে, ওটাও চলবে না। এইভাবে স্বং নাসিকাগ্রম, নিজের নাসিকার অগ্রভাগে যেন সম্প্রেক্ষ, যেন দৃষ্টি নাসিকার অগ্রভাগে দিলে ওটা চক্ষু ধ্যাননাথ হয়ে যাবে, মানে অন্য কোনো দিকে দেখা যাবে না, বাইরে কি হচ্ছে না আছে আমার ডিস্টার্ব হবে না। সম নাসিকাগ্রম সম্প্রেক্ষ দিশশ্চ ন অবলোকয়ন, কোনো দিকে না তাকিয়ে তুমি ধ্যান করবে। এবং আরও কি বললেন, মানে
তোমাকে আরও কীরকম, এখানে তো একটু খুব সংক্ষেপে বলা আছে, কারণ জানে গীতাতে এগুলো সব বলা আছে, এই জিনিসটা বলে দিলাম, যদিও তোমাদের সকলের জানা আছে। প্রশান্ত আত্মা বিগত বীর ব্রহ্মচারী ব্রতে স্থিত মন সংযম্য মচ্চিত্ত যুক্ত আসিত মৎপর। এরপরে প্রশান্ত আত্মা, চিত্ত প্রশান্ত থাকবে, মানে এদিক সেদিক চিন্তা করবে না। আমি এখানে বসে পড়লাম, এখন ওদিকে কী হবে, এই রান্নাবান্না কী হবে, দুপুরে কী খাবো, আমি তো বসে পড়লাম, আমি তাই দেখতেও পাইনি কি রান্নার মেনুটা, আমি বলে আসিনি আজকে কী উল্টোপাল্টা করে দেবে কী জানি, এরকম ভাবছি বসে পড়লাম, বলে ওসব চলবে না, যা হবে হবে। তুমি এখন চিত্তটাকে শান্ত করো, হ্যাঁ, কোনো চিন্তা তুমি করবে না, যা হওয়া সব হবে। তুমি কেবল মনটাকে প্রশান্ত করে দাও, আর বিগত হবে কোনো ভয় রাখবে না যে আমি ধ্যানে বসছি, এটা আমার এটা হবে কি হবে না, আমার চিত্তকে পরমাত্মাতে লগ্ন করতে পারবো কি পারবো না, বা এটা কোনো কাজ হবে কি না, বা আমি যেভাবে বসে আছি এই সংসারে কোনো ক্ষতি হবে কিনা, এইরকম নানা রকম ভয় হয় আমাদের, সেই ভয় রাখবে না। বিগত ভয় হয়ে ব্রহ্মচারী ব্রতে স্থিত, ব্রহ্মচার্য ব্রতে অর্থাৎ ব্রহ্মচর্য গুরুসম ইত্যাদি ব্রতে স্থিত হয়ে মৎচিত্ত মানে মদগত চিত্ত হয়ে মৎপর, মদগত চিত্ত আর মদগত আমি তোমার কাছে পর মানে শ্রেষ্ঠ, এরকম মনে করে আর মনটিকে আমাগত চিত্ত করে মৎপর হয়ে মানে মৎপরায়ণ বা ভগবত পরায়ণ হয়ে মন সংযম্য মনকে সংযত করে যুক্ত আসিত সমাহিতভাবে তুমি অবস্থান করবে, এইভাবে বসবে। তারপরে তার ফলটা বলা হয়েছে ওখানে, যুঞ্জনেবং সদাত্মানং যোগে নিয়ত মানস শান্তিং নির্বাণ পরমাং মত সংস্থান অধিগচ্ছতি। এটা ফলটা বলা হয়েছে যে যোগে এরকমভাবে সদা সর্বদাই নিয়ত মানস মানে সংযত চিত্ত হয়ে আত্মানং যুঞ্জন, আত্মাকে মানে মনকে, আত্মা শব্দের অর্থ এখানে মন, আত্মা শব্দের অনেক অর্থ হয়ে থাকে, তাহলে আত্মানং মানে মনকে যুঞ্জন মানে সমাহিত করে, কোথায় পরমাত্মাতে সমাহিত করে মত সংস্থান আমার স্বরূপভূত যে নির্বাণ পরমা মানে নির্বাণ মানে মোক্ষপদ, সেটা মোক্ষপদ রূপ যে শান্তি, সেই শান্তি অধিগচ্ছতি, সেই শান্তি তিনি লাভ করেন। তা এটা মনকে সমাহিত করার আরও উপায় বলে দেওয়া হয়, এখানে দ্বিতীয় অতটা বলা হয়নি, কারণ জানা এটা গীতাতে সব আছে, এই দিন অতগুলি বললো না। এখানে বিদ্বান ব্যক্তি তিনি সমাধিকালে হৃদয় মানে হৃদয় দেশে কিমপি সততবোধম কোন এক নিত্য জ্ঞানস্বরূপ, যাকে বাগিন্দ্রিয়ের দ্বারা বলা যায় না, বাগিন্দ্রিয়ের দ্বারা, বাগিন্দ্রিয় সে তো শব্দ উচ্চারণ করবে, তো বাগিন্দ্রিয় বাক্য বলে বা শব্দ উচ্চারণ করে যাকে বলতে পারে না, অবাং মনস গোচরম, যিনি বাক্যের অতীত এবং মনের অতীত যিনি, সেই তাকে অর্থাৎ বাগিন্দ্রিয়ের অবিষয় যে সতত বোধ স্বরূপম অর্থাৎ নিত্য, সতত মানে নিত্য, সতত জ্ঞানস্বরূপ, এবং যিনি কেবল আনন্দ রূপম, কেবল আনন্দ স্বরূপ, যার মধ্যে দুঃখ মিশ্রিত নাই, যেখানে দুঃখ নাই কেবল আনন্দেই আছে, এই যে কেবল আনন্দ রূপম, দুঃখের দ্বারা অমিশ্রিত যে নিরবচ্ছিন্ন আনন্দ স্বরূপ, এই জন্য কেবল আনন্দ রূপম, এবং সে আনন্দটা নিরবচ্ছিন্নভাবে যার মধ্যে আছে, এবং নিরুপমম, যার কোনো উপমা নেই, তুলনা যার হয় না কারোর সাথে, এবং অতিবেদম মানে যিনি বিশ্বাতীত, তিনি যেন গুণাতীত সেরকম বিশ্বাতীত, নিত্য মুক্ত, সদা তিনি মুক্ত, সেই পরমাত্মা যেখানে মনটিকে সমাহিত করতে হবে, এবং তিনি অতিবেদম মানে জগৎ বিশ্বাতীত, নিত্য মুক্ত, সদা মুক্ত, নিরীহ মানে নিষ্ক্রিয়, আর নিরবধি মানে সীমারহিত, মানে ওই তিনটা, ওই দেশগত সীমা নাই তার, কালগত সীমা নেই, বস্তুগত সীমা নেই, এবং গগনাভম গগন সদৃশ মানে গগন যেমন সর্বব্যাপক সব কিছুর মধ্যে আছেন, তাকে কাটা যায় না, ছেড়া যায় না, ওই আত্মার মতোই নৈনং চিন্তন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং প্রজন্তাপ ন শোষতি, আকাশের ক্ষেত্রে ওটা কেটে যাবে, কিন্তু আকাশকেও অগ্নির দ্বারা পোড়ানো যাবে না, অস্ত্রের দ্বারা ছেদন করা যাবে না,
বায়ুর দ্বারা শোষণ করা যাবে না, জল দ্বারা ভেজানো যাবে না, ওই আত্মার মতো। এই জন্য আর আত্মা যেমন ব্যাপক, এই আকাশও ব্যাপক, কিছুটা সাদৃশ্য আছে, সবটা সাদৃশ্য নেই। কেননা আত্মার উৎপত্তি, আকাশের উৎপত্তি আছে, আত্মার উৎপত্তি নেই। আর তিনি তো আনন্দ স্বরূপ, আকাশের মধ্যে কোনো আনন্দ আছে? পরমাত্মা আনন্দ স্বরূপ, এই তো আকাশ তো আনন্দ স্বরূপ না, ভূতাকাশ, হ্যাঁ জল, হ্যাঁ। এই জন্য ওই আকাশ তুল্য কিছু আকাশের সাথে সাদৃশ্য আছে, কার? পরমাত্মা, হ্যাঁ, ব্যাপকতা নিয়ে। আর নিষ্কলং, তিনি নিরবয়ব এবং নির্বিকল্প, মানে একরূপম, এমন যে পূর্ণ ব্রহ্ম, মানে পূর্ণ ব্রহ্ম মানে ভেদরহিত বা সীমারহিত যে ব্রহ্ম, তাকে বিদ্বানগণ, ওই যে বিদ্বান হলো কর্তা, বিদ্বান কলয়, এরকম আত্মাকে বিদ্বানগণ বা বিদ্বান, এখানে এক বচন আছে, বিদ্বান কলয়তি মানে চিন্তয়তি, বিদ্বান এরকমভাবে তাকে চিন্তা করে। আর চিত্তকে পরমাত্মাতে সমাহিত করার জন্য ওই পরমাত্মার চিন্তন করলেই মনটা পরমাত্মাতে সমাহিত হয়ে যাবে। সমাহিত আমি করবো কোন? সমাহিত মানে সম্যক আহিত, সম্যক রূপে রাখা। আমি একটা জিনিস এখানে রাখলাম, তো এসে একজন এসে বলে, এই বইটা আমার, আপনি সরান তো আপনার চাবিটা, বলে দেবে, বলবে কি? আমি মনটা যেখানে রাখছি, আমি শব্দের মধ্যে রাখলাম, তো শব্দ অনেক, একবার এই শব্দে, একবার ওই শব্দে, আবার শব্দ কাছে মনটা গেছে, তখন বলছি আমি একটু স্পর্শ করে দেখি অন্য কিছু, তারপরে বলবে না না অনেক স্পর্শ করলে এখন রূপের দিকে, তাহলে এক জায়গাতে স্থির নেই মনটা। বিষয় বাইরে যে বাহ্য বিষয়ে মনটা স্থির হয়ে থাকতে পারছে না, মানে মনটাকে আমি এক জায়গায় স্থির করে রাখতে পারছি না, সব বারে বারে পাল্টে মানে অস্থির হয়ে যাচ্ছে, ওই টিভির চ্যানেলের মতো, এই টিপলাম, না না এটা ভালো লাগছে, আর একটা টিপ, এইভাবে করতে করতে দেখা গেল কিছুই দেখা হচ্ছে না, শুধু ওই টিমেই যাচ্ছে, সে কিছুই দেখা হচ্ছে না। সুতরাং এখানে ওই পরমাত্মার যে চিন্তা, সেটা বিষয় চিন্তা করলে মনটাকে আমি এক জায়গায় স্থিরভাবে রাখতে পারছি না, কেন বিষয় অনেক। আর গরু যেমন, তাকে যদি একটা মাঠের মধ্যে যেখানে কচি 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 ঘাস আছে, সবুজ ঘাস, সেখানে একটা জায়গাতে দাঁড়িয়ে থেকে সারা দিনের পেট ভরে যাবে গরুটা, এত ঘাস আছে এক জায়গায়, কিন্তু গরু এক জায়গায় বসে খাবে না, দাঁড়িয়ে খাবে না, সে ঘুরে ঘুরে খাবে, সব মাঠটা বিচরণ করতে করতে খাবে, ভ্রমণও হলো খাওয়া হলো। তো সেরকমভাবে আমাদের গরুর মতো অবস্থা, কেননা এই শব্দ শুনতে শুনতে না অন্য গান শুনবো, অন্য গান শুনবো, হ্যাঁ, এই করতে করতে মনটা এক জায়গায় একটা কোনো শব্দে, একটা কোনো গানের মধ্যে কি সেই মনটা স্থির হয়ে থাকতে পারছে কি? বারে বারে পাল্টে পাল্টে যাচ্ছে, তো সেখানে মনটা স্থির হচ্ছে না। আর পরমাত্মাতে যদি রাখি, সেখানে সম্যক রূপে স্থির হয়ে যাবে, সমাহিত, অন্য জায়গায় সমাহিত হবে না। সমাহিত কোথায় হবে? পরমাত্মাতে সমাহিত, অর্থাৎ ওখানে তুমি ঠিকভাবে যথাযথভাবে রাখো, যথাযথ রাখো মানে তার চিন্তন করো, তার স্বরূপের চিন্তন করো। এই জন্য এতগুলি স্বরূপ বলে দেওয়া হয়, পরমাত্মার স্বরূপ একটা না, এতগুলি বলে দেওয়া হয় যে, এবং তাকে হৃদয়ের মধ্যে, বাইরে তাকে খুঁজতে হবে না, তার তোমার হৃদয়ের মধ্যেই তিনি রয়েছেন, হৃদয় দেশেই রয়েছেন, আর হৃদয়ের দ্বারাই তাকে অনুভব করা যায়। হৃদয় মানে বুদ্ধি, তার দ্বারাই তাকে অনুভব করা যাবে। দৃশ্যতে তু অজ্ঞয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিনী, তাহলে সূক্ষ্ম বুদ্ধির দ্বারা সেই অতি সূক্ষ্ম যে পরম তত্ত্ব, তাকে দর্শন করা যায়, মানে অনুভব করা যায়। এই জন্য এতগুলি স্বরূপ বলে দেওয়া হলো সে পরমাত্মার, যে তিনি হচ্ছেন ওই সতত বোধম, সর্বদাই জ্ঞানস্বরূপ তিনি, তিনি কোনো সময় অচেতন হবেন না, সর্বদাই জ্ঞানস্বরূপ। আর কেবল আনন্দরূপম, কোনো দুঃখ নেই, কেবল আনন্দই আনন্দ, মানে নিরবচ্ছিন্ন আনন্দ রয়েছে, আনন্দের মাঝখানে কোনো ফাঁক নেই। আর নিরুপম, তার কোনো তুলনা হয় না, জাগতিক কোনো বস্তুর সাথে তার তুলনা হয় না, কোনো রকমভাবে গগনের সাথে তুলনা করা যেতে পারে, হ্যাঁ। আর অতি বেলম, মানে বেলাম অতীতম, বেলা শব্দের অর্থ এখানে বিশ্ব নিতে হবে, বিশ্বাতীত তিনি, তিনি বিশ্বের ভিতরেও আছেন, সীমার মাঝে অসীমও আছেন, এটা বিশ্বানুগ হয়ে গেল। আর বিশ্বের বাইরেও আছেন, আছেন কি না?
বিশ্বে যখন থাকবে না তখন কি তিনি থাকবেন না? তখন তিনি আছেন বিশ্বাতীত হয়ে আছেন। আর তিনি কীরকম না নিত্য মুক্তম, সর্বদাই তিনি মুক্ত, এইভাবে চিন্তা করতে হবে। আর নিরীহ মানে তিনি নিষ্ক্রিয়, মন চিন্তা করে তিনি নিষ্ক্রিয়, তার মধ্যে ক্রিয়া নেই। কাজেই আমি তাকে লাভ করতে চাই, কাজে আমাকেও ক্রিয়া রহিত হতে, কোনো রকম ক্রিয়া থাকা চলবে না। আর নিরবধি সীমাহীন অনন্ত গগনাভম গগন সদৃশ নিষ্কলং নিরবয়ব, আর নির্বিকল্প মানে একরূপম পূর্ণম ব্রহ্ম ব্রহ্ম বিদ্বান কলয়তি, বিদ্বান এইরকমভাবে সেই পরমাত্মার চিন্তন করে। এই চিন্তন করতে করতেই চিত্তটি পরমাত্মাতে সমাহিত হয়ে যাবে। হ্যাঁ, চিত্ত আগে বলা হয়েছিল যে পরমাত্মাতে চিত্তকে সমাহিত করো। তো কীভাবে সমাহিত করবো? মানে চিত্তটাকে রাখার, চিত্তটাকে পরমাত্মাতে রাখবো কেমন করে? তার চিন্তন করলেই চিত্ত পরমাত্মাতে স্থির হয়ে যাবে। এখানে ধ্যান বা সমাধি হৃদয়ে করতে হয়, এই জন্য হৃদয় বলেছেন। হৃদয় মানে হৃদয়ে। কীভাবে সমাধিতে ব্রহ্ম চিন্তন করতে হবে সেটা এই শ্লোকে বলা হলো, আরও দুটা শ্লোকে বলা হলো। মূল উপক্রম হয়েছিল যে প্রত্যেক আত্মাতে মানে পরমাত্মাতে মনটিকে তুমি চিত্তকে সমাহিত করো, ওটা ডিরেকশন, ওটা মানে ওটা কর্তব্য। এবং সেই কর্তব্যটা কীভাবে পালন করব আমি, সেটার জন্য 3টা শ্লোক। হ্যাঁ, এই শ্লোকটা মানে 408 আর 9 আর 10, এই 3টা শ্লোকে কীভাবে আমি চিত্তকে পরমাত্মাতে সমাহিত করব, ওখানে সমাহিত করার কথা বলা হয়েছে, কিন্তু কীভাবে করবো সেটা তো ওই শ্লোকে বলা হয়নি। এই 3টা শ্লোকে বলে দিচ্ছেন আচার্য কীভাবে তুমি তোমার চিত্তকে পরমাত্মাতে সমাহিত করবে, মানে তার চিন্তনের দ্বারাই সমাহিত হবে। আরও বলছেন প্রকৃতি বিকৃতি শূন্য বিকৃতি, প্রকৃতি বিকৃতি শূন্য ভাবনাতীত ভাবম সমরসম সমানং সমরসম সমান। এখানে সন্ধি বিচ্ছেদ মাঝখানে করা চলবে না। হ্যাঁ, সমরসম সমানম বলো, সমরসম সমানম মান সম্বন্ধ দূরম মান সম্বন্ধ দূরম নিগম বচন সিদ্ধ্যং নিত্যমস্মাৎ প্রসিদ্ধং হৃদি কলয়তি বিদ্বান ব্রহ্মপূর্ণং সমাধৌ। আরও কিছু আত্মার স্বরূপটি বলা হচ্ছে এই, মানে আত্মার স্বরূপের চিন্তন তোমাকে করতে হবে। আত্মার চিন্তন মানে আত্মার স্বরূপটি, স্বরূপ তো একই কিন্তু বিভিন্নভাবে তার আমি ইয়ে করতে পারি। তো ওখানে যেমন অনেকগুলি স্বরূপ বলা হলো, তিনি সতত বোধং, তিনি কেবলানন্দ রূপম, তিনি নিরূপমম ইত্যাদি বলা হয়েছে আগের শ্লোকে। এখনও আরও কয়েকটি ওইরকম স্বরূপ বলা হচ্ছে। তিনি কীরকম ওই বিদ্বান কলয়তে ওইভাবে নিয়ে নিতে হবে ওকে। বিদ্বান চিন্তন করেন, কীভাবে চিন্তন করেন সেটা বলছেন। হৃদি কলয়তি বিদ্বান, বিদ্বান হৃদি কলয়তি, বিদ্বান হৃদয়ের দেশে, কলয়তি মানে চিন্তন করেন। কার চিন্তন করেন? হৃদয় দেশে, ওই পরমাত্মা। তিনি কীরকম না প্রকৃতি বিকৃতি শূন্য মানে সমাধ মানে সমাধিকালে হৃদি প্রকৃতি বিকৃতি শূন্যম। প্রকৃতি মানে কারণ, বিকৃতি মানে কার্য। প্রকৃতি মানে কারণ আর বিকৃতি মানে কার্য। তাহলে প্রকৃতি বিকৃতি শূন্যম মানে প্রকৃতি আর বিকার ভাব রয়েছে, তার কোনো বিকার নাই, তার থেকে কোনো কিছু কার্য উৎপন্ন হয়। তো তিনি প্রকৃতি নন, অর্থাৎ তিনি কারো কারণ নয়। পারমার্থিক দশাতে তিনি কারো কারণ নন, ওই প্রকৃতি থেকেই এই জগৎ প্রপঞ্চ উৎপন্ন হচ্ছে। ত্রয়োদশে দেখেছ যে প্রকৃতি থেকেই, মায়া থেকেই এই সমস্ত চরাচর জগৎ প্রকৃতি থেকে হচ্ছে। আর সাংখ্য দর্শন বলছেন প্রকৃতি সেটাকে অব্যক্ত বলা হয়েছে। আর গীতাতে 7ম অধ্যায় ভূমির আপনলো বায়ু খং মনোবুদ্ধিরেব চ অহংকার ইতিয়মে ভিন্ন প্রকৃতি রসদা
অপরে ইতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহো জয়িদং ধার্যতে জগৎ। অপরা প্রকৃতি আর পরা প্রকৃতি আছে। পরা প্রকৃতি হলো জীব, আর অপরা প্রকৃতি হলো ক্ষেত্র। ক্ষেত্র আর ক্ষেত্র, হ্যাঁ, মানে সপ্তম অধ্যায়ে ক্ষেত্র ক্ষেত্রের কথা বলা হচ্ছে, অপরা প্রকৃতি আর পরা প্রকৃতি। এখন প্রকৃতি থেকে মহত্তত্ত্ব সাংখ্য দর্শন অনুসারে, মহত্তত্ত্ব থেকে অহংকার, অহংকার থেকে একদিকে সূক্ষ্ম পঞ্চমহাভূত, সূক্ষ্ম, আর সূক্ষ্ম পঞ্চমহাভূত থেকে স্থূল পঞ্চমহাভূত হবে। আবার অহংকার থেকে 10টা ইন্দ্রিয় আর পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় আর মন, এই 11টা উৎপন্ন হবে। এইভাবে প্রকৃতি থেকে উৎপন্ন হচ্ছে। তাহলে প্রকৃতি হলে কারণ, প্রকৃতি হলে কারণ, তার থেকে উৎপন্ন হচ্ছে। কিন্তু প্রকৃতির আর কোনো কারণ নেই, প্রকৃতি কারো কার্য নয়, সে কেবল প্রকৃতি সাংখ্য দর্শন অনুসারে। সুতরাং এই প্রকৃতি মানে শব্দের অর্থ হবে, যেহেতু প্রকৃতি থেকেই সমস্ত জগৎ উৎপন্ন হচ্ছে, তাহলে প্রকৃতি মানে কারণ। তো কারণ আর বিকৃতি মানে কার্য বা বিকার, তাহলে সেটা তিনি কারো কারণও নন, আর তার কোনো বিকারও নাই, তার থেকে কোনো কার্য উৎপন্ন হচ্ছে না। অর্থাৎ কারণ কার্য রহিত, তিনি কারো কারণও নন, আর তার থেকে কোনো কার্য উৎপন্ন হচ্ছে না। প্রকৃতি মানে কারণ, বিকৃতি মানে বিকার মানে কার্য। তা তিনি প্রকৃতি এবং বিকৃতি রহিত, প্রকৃতিও নন আর বিকৃতিও নন। আর কি না, তিনি হচ্ছেন ভাবনাতীত ভাবম। ভাবনা মানে চিন্তন বা কল্পনা। ভাবনাতীত ভাবম, কল্পনাতীত ভাব মানে স্বভাব। কল্পনাতীত স্বভাব, তার মানে স্বরূপটা একদম কল্পনার অতীত। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম, আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য, আশ্চর্যবচ্চৈন্যমন্য শৃণোতি, আশ্রিত্বা পেনম বেদ ন চৈব পশ্যতি। সুতরাং তিনি কীরকম না, ভাবনাতীত ভাবম। ভাবনা মানে কল্পনা, কল্পনাতীত তার ভাব মানে স্বভাব। তার স্বভাবটা কল্পনার অতীত, আমরা কল্পনাই করতে পারি না, এইরকম তার স্বভাব। ভাব মানে স্বভাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মানে তিনি মানে এই জগৎটা, এই যে চরাচর জগৎ, এটাও কল্পনার অতীত। কেননা এমন যে বৈচিত্র্যময় জগৎ, কোথায় কি হচ্ছে, কত রকমের প্রাণী, কত রকমের যে গাছপালা, আর কত রকমের ফুল ফল। তো আম গাছে যদি জাম গাছ ধরে, এই জাম ধরে, তাহলে চলবে? আম গাছ আমই ধরতে হবে, সেটা তাকে একজন নির্দিষ্ট করছে, তো মানে ঠিক করে রাখছে। আম গাছটা কোথায় ভালো ফলন হবে সেটাও দেশ ঠিক করে রেখেছে। অমুক দেশে মালদায় বা অমুক জায়গায় অমুক আমটা ভালো হবে, সেখানে সেই আম গাছেই যেন বেশি করে হয়। হ্যাঁ, সেখানে মিষ্টি হবে। অন্য জায়গায় লাগালে সেটা টক হয়ে যাবে, গাছে বীজে কি কেটে টক হয়ে যাবে। তারপরে কার কি খাদ্য, সব তাকে ব্যবস্থা করতে হচ্ছে। গ্রহগুলি ঘুরছে, নক্ষত্র সব ঘুরছে, ও তো স্থির হয়ে দাঁড়িয়ে নেই। এবং এমনভাবে ঘুরছে যেমন এই যে আকাশে একসাথে অনেকগুলি বিমান উড়ে গেল, আগরতলা থেকে একসাথে 3-4টে বিমান উড়ে গেল। তো তাদের ওই বিমানে ধাক্কা লেগে যাচ্ছে না কেন? তাহলে এখান থেকে কন্ট্রোল করা হচ্ছে, যাতে করে একটা বিমানের যে পথ আরেকটা বিমানের পথ আলাদা। হয়তো একই পথে যাচ্ছে, কিন্তু হাইটটা, উচ্চতাটা কম বেশি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই উচ্চতা তাকে যেতে, যেমন যেমন ডিরেকশন যাবে সেইরকমভাবে তাকে পাইলটকে কাজ করতে হবে। সুতরাং একটা প্লেনের সাথে আরেকটা প্লেন এত সহজেই ধাক্কা লেগে যাবে না। যদি ভুল করে, এটা তো ম্যানুয়াল, মানে ওই ডিরেকশন দিচ্ছে, ডিরেকশন যদি ভুল হয়ে যায় তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু এমনিতে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা নয়। একসাথে অনেকগুলি হয়তো আকাশের মধ্যে উঠছে, বিভিন্ন জায়গা থেকে, কলকাতা থেকে আসছে, আগরতলা থেকে যাচ্ছে, দিল্লি থেকে আসছে, কিন্তু তাদের পথগুলি সব ভিন্ন ভিন্ন। সেরকমভাবে এত সূর্য, গ্রহ, নক্ষত্র সবাই তো ভ্রমণ করছে, পৃথিবীও ভ্রমণ করছে। আর সাথে সাথে পৃথিবীর সাথে, যদি পৃথিবীটা আমাদের একটা গাড়ি, একটা রথ, পৃথিবীটা আমাদের কাছে একটা রথ, সেই রথে বসে আমরাও ঘুরছি। আমরা মহাকাশচারী। এই পৃথিবী যেমন ঘুরছে, একটা তার কক্ষপথ আছে, সেই কক্ষপথে আমরাও ঘুরছি কিনা? পৃথিবীতে এই আমিতে বসে আছে, কাজে আমরা একজন সব মহাকাশে ঘুরে বেড়াচ্ছি আমরা, কিন্তু মনে হচ্ছে না, আমরা বুঝতে পারছি না যে আমরা মহাকাশে আছি। কিন্তু আমাদের একটা বিরাট গতিবেগ, মানে 2 রকমের গতিবেগ আছে আমাদেরও। পৃথিবী যেমন 2 রকম গতি, আহ্নিক গতি আর বার্ষিক গতি।
তা আমারও পৃথিবীর সাথে ওই দুটা গতি হয়ে গেল, আর্নি গতি বার্ষিক গতি আমারও হয়ে গেল। আর ট্রেনের মধ্যে যখন আপনি বসে আছেন, ট্রেনের যদি 200 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে আপনি ট্রেনের একটা সিটে চুপ হয়ে বসে আছেন, কিন্তু চুপ হয়ে বসে নন আপনি বিরাট একটা জোরে চলেছেন, মানে ট্রেনের গতিবেগের সমান আপনার গতিবেগ হয়ে গেছে। এই জন্য হঠাৎ করে যদি ট্রেনে ব্রেক কষে দেয়, সারা শরীরটা তো গতিবেগ 200 কিলোমিটার হয়ে গেছে, এই পা থেকে মাথা পর্যন্ত, তখন হঠাৎ করে হতে আপনার পাটা হয়তো নিচে প্ল্যাটফর্মে রাখা আছে, ট্রেনের মানে ট্রেনের প্ল্যাটফর্মে, সেটা স্থির আছে, আর মাথাটা তো মানে তার যে গতিবেগ নিয়ে ছুটছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেল তার গতিটা, তখন এইভাবে মাথাটা সামনে দিয়ে এগিয়ে যায়। পাটা ঠিক আছে, কিন্তু মাথাটা সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে, কারণ ওই গতিবেগটা সামলাতে তার একটু সময় লাগছে। 200 কিলোমিটার তো সেটা হঠাৎ করে সে থামাতে পারছে না, পাটা থামিয়ে নিয়েছে, কারণ ওটা মেজের মধ্যে রাখা আছে, কিন্তু মাথাটা তো মেজের মধ্যে নাই, সেটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে বোঝা যায় যে আমারও গতিবেগটা ট্রেনের মতোই হয়ে গেছে। সুতরাং এমন বিচিত্র এই সংসার জগৎ, জগৎ প্রপঞ্চ তিনি ওই উপাধিকে অবলম্বন করে রচনা করেছেন, এটা তার তটস্থ লক্ষণ। জন্মাদ্যস্য যত, এটা তার তটস্থ লক্ষণ। এই যে জগৎ প্রপঞ্চ, যেটা আমার কল্পনার অতীত, কে কখন খাবে, কার কত বছর আয়ু হবে, আর তাছাড়া কার কটা কোষ হবে, কোষ মানে অ্যামিবার এক কোষী প্রাণী, অ্যামিবা। আর আমাদের অনেক অনেক কোষ আছে, কোষগুলি মারা যাচ্ছে, কিছু কোষ, কিছু নতুন কোষ সৃষ্টি হচ্ছে, এইভাবে শরীরটাকে ধীরে ধীরে বাড়ছে। এমন যেসব প্রক্রিয়াগুলি করে রেখেছেন, কে করে রেখেছেন? কোনো মানুষ এটা করতে পারবে? আমেরিকা বা নাসা থেকে কি এগুলি কন্ট্রোল করা যাবে? করা যাবে না। যিনি কন্ট্রোল করছেন তিনি কত মানে তার কত রকম শক্তি আছে সেই রকম, হ্যাঁ। এই জন্য তার কথা কল্পনা করাটা, তার স্বরূপটা কল্পনা করাও আমাদের অতীত হয়ে যায়, কল্পনার অতীত হয়ে যায়, তাকে চিন্তা করা। এই কারণে বলছেন, কারণ তার থেকে রচিত যে জগৎ প্রপঞ্চকেই আমি বৈচিত্র্যময় জগতের কথাই আমি ভাবতে পারছি, সৃষ্টি করা তো দূরের কথা। কেউ যদি বলে এইরকম একটা জগৎ করে বানিয়ে দাও, বানাতে পারবে কেউ? আমি কল্পনাই করতে পারছি না, আমি চিন্তাই করতে পারছি না। আর বেশি চিন্তা করতে গেলে মাথাটা খারাপ হয়ে যাবে আমার। যদি বলে এরকম একটা জগৎ বানাতে হবে, আর একটা ঘর বানাতে গেলে তো আমি নাজেহাল হয়ে যাচ্ছি, একটা সাধারণ ঘর বানাতে নাজেহাল হয়ে যাচ্ছি। আর যদি বলে একটা বিশ্ব বানাতে হবে, তাহলে তো আমি মাথা খুঁড়ে মরেই যাবো সেদিন, হ্যাঁ। বাঁচতে হবে না আমার, এত দায়িত্ব যদি দিয়ে দেওয়া হয়। সুতরাং একজন আছেন যিনি এগুলো সব কন্ট্রোল করছেন। এই জন্য বলা হয়েছে যে ভাবনাতীত ভাবম, কল্পনার অতীতটা স্বরূপটি, স্বভাব মানে ভাব মানে স্বভাব বা স্বরূপ, রূপ মানেও স্বরূপ। যখন আপনি এই কদিন পরে দেবী দুর্গার পূজা করবেন, আপনি মন্ত্র বললেন রূপং দেহি রূপং দেহি, তো রূপ মানে আর কত রূপ নেবেন? বুড়ো হয়ে গেছেন, আর রূপ নিয়ে কী করবেন? অথচ বলছেন রূপং দেহি। রূপম মানে স্বরূপম, আপনার যেটা স্বরূপ, আপনি সচ্চিদা আনন্দময়ী, আনন্দময়ী আপনি, আমাকেও আপনি আনন্দময়ী করবেন। আপনার স্বরূপই আমাকে দিন, এই রূপং দিন, আমাকে রূপ দিন, মানে আমার স্বরূপ, আমি নিজের স্বরূপ থেকে বিচ্যুত হয়ে গিয়েছি, সেই স্বরূপটা আমাকে ফিরিয়ে দিন। তাহলে আমি কে এটা আমাকে জানিয়ে দিন, এটাই হলো রূপং দেহি। ওইরকমভাবে যশ দেই, সব একই মানে ওইরকমভাবে অর্থ করে নিতে হবে আমাদের। কোথাও বলা যে ভার্যাং মনোরমাং দেহি, মনোরম ভার্যা দিন। তো গৃহস্থরা বলুক, যার বিয়ে হয়নি তারা বলুক ভার্যাং মনোরমাং দেহি। বুড়োরা বলবে ভার্যাং মনোরমাং দেহি, মানে না, সাধুরাও বলবে, গৃহস্থরাও বলবে, বুড়োরাও বলবে ভার্যাং মনোরমাং দেহি, অর্থাৎ মনোরম ভার্যা। যে ভার্যা মানে যাকে ভরণ পোষণ করা যায়, সে হলো ভার্যা, যার ভরণ পোষণ করতে হয়। তাহলে আমাকে মনোরম ভার্যা মানে যার ভরণ পোষণ ঠিকভাবে হবে, এইরকম ভার্যা মানে সেই রকম একটা মন আমাকে, শুদ্ধ মন দিই, যার দ্বারা আমি সেই তোমার স্বরূপটিকে আমি ধ্যান করতে পারি। ওইরকম মনোরম ভার্যা মানে মনোরম একটা সুন্দর একটা মন দেওয়া হয়, শুদ্ধ মন দেওয়া। যাই হোক, এই জন্য বলা হলো ভাবনাতীত ভাবম। আর সমরসম অসমান, এখানে সমরসম অসমানম আছে, তো এটা যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে সমরসম মানে একরূপ, আর অসমানং মানে কারোর সাথে তার সমানতা নেই, অর্থাৎ অসদৃশ, অপরের সাথে তার, সেটা অসদৃশ, অপরের সাথে তার সাদৃশ্য নাই,
অন্য কারোর সাথে তার সাদৃশ্য নাই, অর্থাৎ অসমানম। সমানম মানে সাদৃশ্য, একই রকম। আর অসমানম মানে সাদৃশ্য নাই, অপরের সাথে অন্যের সাথে তার কোনো সাদৃশ্য নাই, অসাদৃশ্য আছে। আর সমরসম মানে একরূপ, সর্বদাই একরস। সমরসম মানে সর্বদা একরস, মানে একরূপ। আর অসমানম মানে অন্যের সাথে সাদৃশ্য নাই, অসমানম। পরমাত্মার সাথে কার সাদৃশ্য? আর মান সম্বন্ধ দূরম। মান মানে প্রমাণ, এই যে মান মানে প্রমাণ, মান শব্দের অর্থ প্রমাণ, ওইটাকে প্রটা উপসর্গটা লাগানো হয়নি। মান মানে প্রমাণ। আর সে প্রমাণের সাথে কার সম্বন্ধ আছে? প্রমেয়। প্রমাণ, প্রমেয় আর প্রমাতা। আমি প্রমাতা মানে জ্ঞেতা, প্রমাতা মানে জ্ঞেতা, আর প্রমেয় মানে জ্ঞেয়, আর প্রমাণ মানে জ্ঞান। প্রমাণ মানে জ্ঞান, জ্ঞেতা, জ্ঞান আর জ্ঞেয়, এরকম আমরা বলি তো ত্রিপুটি, জ্ঞেতা, জ্ঞান আর জ্ঞেয়। তাহলে জ্ঞেতা জ্ঞানের দ্বারা জ্ঞেয়কে জানবেন। তাহলে প্রমাণ মানে যেটা জ্ঞান, প্রমাণ মানে জ্ঞান। প্রমাণের সাথে কার সম্পর্ক থাকবে, সম্বন্ধ কার থাকবে? প্রমেয়। জ্ঞানের দ্বারাই প্রমেয়কে জানা যাবে। প্রমাতা প্রমাণের দ্বারাই প্রমেয়কে জানবেন। তাহলে প্রমাণের সাথে কার সম্বন্ধ আছে? প্রমেয়। তাহলে মান সম্বন্ধ মানে প্রমাণের সাথে সম্বন্ধ আছে কার? প্রমেয়। সেটা থেকে দূরে মানে তিনি অপ্রমেয়। কিরকমভাবে নিয়ে আসবে? মান সম্বন্ধ দূরম। মান মানে প্রমাণ, সে প্রমাণের সাথে কার সম্বন্ধ? প্রমেয়ের সম্বন্ধ। প্রমাণের দ্বারাই প্রমেয়কে জানা যাবে। তাহলে মান সম্বন্ধ মানে প্রমেয়, তার থেকে দূরম মানে প্রমেয় নন, অপ্রমেয়, অর্থাৎ তাকে কোনো প্রমাণের দ্বারা জানা যায় না, তিনি অপ্রমেয়। আমরা যেটা বলি মান সম্বন্ধ দূরম মানে অপ্রমেয়, মানে কোনো প্রমাণের দ্বারা যাকে জানা যায় না, ওটা অনুভবের বিষয়, অনুভব তোমাকে করতে হবে। এই জন্য অপ্রমেয়, গীতা তো বলা হয়েছে যে তিনি কীরকম, তাকে অপ্রমেয় বলা হয়েছে। আর নিগম বচন সিদ্ধং। নিগম মানে বেদ, বা এখানে উপনিষদ। উপনিষদ রূপ যে বচন মানে বাক্য, সেই বাক্যের দ্বারা সিদ্ধং মানে বেদ্যং। উপনিষদ বাক্যের দ্বারাই তিনি সিদ্ধং। সিদ্ধং শব্দের অর্থ বেদ্যম মানে জ্ঞেয়ম। এই জন্য উপনিষদে বলা হয়েছে তং তু ঔপনিষদং পুরুষং পৃচ্ছামি। সেই উপনিষদ প্রতিপাদ্য যে পুরুষ, তার কথা আমি জিজ্ঞাসা করছি। তং তু ঔপনিষদং, সেই ঔপনিষদং পুরুষং পৃচ্ছামি। ঔপনিষদং পুরুষ মানে উপনিষদ প্রতিপাদ্য যে পুরুষ মানে পরমাত্মা, তিনি উপনিষদের দ্বারাই প্রতিপাদ্য, অন্য কিছুর দ্বারা প্রতিপাদন তাকে করা যায় না। উপনিষদ প্রতিপাদ্য যে পুরুষ, সে কথা আমি তোমাকে জিজ্ঞাসা করছি। তাহলে এখানে নিগম বচন সিদ্ধম, নিগম মানে বেদ, আর এখানে বেদের যে জ্ঞানকাণ্ড বা উপনিষদ ভাগ সেটা নেওয়া হয়েছে। বচন মানে বাক্য, মানে উপনিষদ বাক্যের দ্বারা যিনি সিদ্ধং মানে বেদ্যম, উপনিষদ বাক্যের দ্বারাই যাকে জানা যায়। আর কীরকম না, তিনি নিত্যম। নিত্যম মানে যার উৎপত্তি আর বিনাশ নেই, জন্ম মৃত্যু নেই, উৎপত্তি আর বিনাশ নেই, সেটা নিত্য হয়ে যাবে। তো নিত্য মানে উৎপত্তি বিনাশ শূন্যম। আর অসমৎ প্রসিদ্ধম। অসমৎ মানে আমি, অসমৎ আর যুষ্মৎ। যুষ্মৎ মানে তুমি, আর অসমৎ মানে আমি, মানে ওটা প্রাতিপাদিকটা। তো অসমৎ প্রসিদ্ধম মানে আমি রূপে লোকের যেটা প্রসিদ্ধ আছে, লোকের মধ্যে প্রসিদ্ধ, এই শরীরটিকে দেখে আমি করি কিনা। তাহলে আমি রূপে লোকের মধ্যে যেটা প্রসিদ্ধ আছে, লোকে যাকে বোঝে, সেটাই লক্ষণার দ্বারা। এই আমি রূপে যেটা প্রসিদ্ধ আছে লোকের মধ্যে, আমি গৌর, আমি কৃষ্ণ, এরকম বলি তো, আমি স্থূল, আমি কৃষ্ণ। তা আমি এটা সব লোকেই বলে, সাধারণ লোকের মধ্যে এটা প্রসিদ্ধি আছে, এই অহং বা আমি রূপে লোকে যেটা বুঝে আর কি, যাকে বুঝে সেটাই লক্ষণার দ্বারা অহংকার বাদ দিয়ে চৈতন্য মাত্র রূপে বোধ্য, মানে আমি সেই চৈতন্য স্বরূপ। এই জন্য অস্মৎ প্রসিদ্ধম, অহংকার বাদ দিয়ে চৈতন্য মাত্র রূপে তিনি বোধ্য। অহং চিদানন্দ রূপ শিবহং, শিবহং, এইটা হলো অহং। আর ওটা অনাত্মাতে আমি অহং বুদ্ধি করে দিচ্ছি, ওটা তো আমি ঠিক জায়গায় অহং বুদ্ধি করতে পারি না, মানে ভ্রমবশত অন্যত্র আমি অহং বুদ্ধি করবো। যেটা আমি নই সেখানে বলছি এটা আমি,
আমি তোমাকে দেখে বলছি ওই তো আমি ওখানে আমি আছি, আমি ওখানে বসে আছি। আরে তুমি তো ওটা আমি নাও, ওটা তো অন্য কেউ। তো সেরকমভাবে অনাত্মাতে আমি অহংবুদ্ধি করছি, কিন্তু অনাত্মাতে আমি নই। তাই তুমি কোন আমি? একজন গেছে একজন সাধু বাবাকে দর্শন করতে। তা সাধু বাবা ভিতরে দরজা বন্ধ করে খিল দিয়ে ভিতরে কিছু করছেন। আরেকজন ভক্ত সাধু দর্শন করার জন্য যাচ্ছে। তিনি বারে বারে মানে কলিং বিল নেই তো কড়াতে নাড়ছেন, শিকল আগে আগে শিকল ছিল, শিকল দিয়ে নাড়া দিচ্ছে। আর আমাদের এই স্কুলে একজন ওই নাইট গার্ড ছিল, তার নাম শুক্লাজি, আর শুক্লা, তার টাইটেলটা শুক্লা। আমরা শিকল দিয়ে বলছি ও জি শিকলটা দিয়ে, শিকলটা হলে শুক্লা, মানে শিকলটা দিয়ে তাকে ডাকছে, মানে আওয়াজ করছে। সে ভিতর থেকে বলছে, আমরা বলছি শিকলজি, বলে না আমি তো শুক্লাজি। তা আমি এটা প্রসঙ্গ করে বললাম, অর্থাৎ ওই যে আমিটা আসলে কে? আসল আমিকে আমি বলছি না, অন্যকে আমি বলে লাগিয়ে দিচ্ছি। আমি শব্দটা সেখানে আমি প্রয়োগ করি, কিন্তু সেটা অনাত্মাতে আত্মবুদ্ধি, সেটা দুঃখের কারণ। আর যেটা আমি সত্যিকারের আমি, সেই আমিতে যদি আমি অহংবুদ্ধি থাকে, সেটা মুক্তির কারণ। আত্মাতে অহংবুদ্ধি, সেটা মুক্তির কারণ। সুতরাং ওই অহংকারকে বাদ দিয়ে চৈতন্য রূপে বৌদ্ধ যিনি চৈতন্য স্বরূপ, চৈতন্য রূপে যিনি জ্ঞেয় এবং যিনি পূর্ণং ব্রহ্ম, যিনি পূর্ণ ব্রহ্ম বলতে ওইরকম ত্রিবিধ পরিচ্ছেদ রহিত যে ব্রহ্ম, তাকে বিদ্বান, আগের মতো বিদ্বান কলয়তি, তাকে বিদ্বান মানে যিনি সাধক বা আত্মজ্ঞান পিপাসু, বা যিনি চিত্তকে পরমাত্মাতে সমাহিত করতে চাইছেন, এখানে তাকে বিদ্বান বলা আছে। সেই বিদ্বান এইভাবে আত্মার কলয়তি, মানে আত্মাকে কলয়তি মানে চিন্তা করবেন, তবে গিয়ে চিত্তকে পরমাত্মাতে সমাহিত হবে। ঠিক আছে? তাহলে ভাবনাতীত ভাব মানে কল্পনার অতীত যে যার ভাব মানে স্বভাব বা স্বরূপ। আর সমরসং মানে একরস, মানে চৈতন্য আনন্দ স্বরূপ, একরস, সেটা কোনো পাল্টে যাচ্ছে না। আর মান সম্বন্ধ দূর, মান মানে প্রমাণ, সেই প্রমাণ সাথে কার সম্বন্ধ? প্রমেয় সম্বন্ধ। সেই প্রমেয় থেকে দূর মানে অপ্রমেয়। এই আসবে মানে শব্দগুলি কীরকম অন্যরকম দিয়ে দিচ্ছেন, মানে বুদ্ধিটাকে তীক্ষ্ণ করা যায়। এরকম যে করছেন, করার কারণ কি? একবারে তো বলে দিতে পারতেন তিনি অপ্রমেয়, এই কথা বললে তো ফুরিয়ে যেত, তা বললেন। শব্দটা মানে শব্দটাকে তিনি নাচাচ্ছেন, শব্দ নিয়ে খেলা করছেন। তিনি বিরাট সাহিত্যিক একজন আচার্য শঙ্কর, যেমন দার্শনিক সেরকম সাহিত্যিক। তাহলে অপ্রমেয়কে বলার জন্য তিনি বলছেন মান সম্বন্ধ দুর্লভ। এই শব্দটা শুনলেই মনে একটা আনন্দ হয়ে যায় কিনা? প্রমাণ, মান মানে প্রমাণ সাথে সম্বন্ধ আছে প্রমেয়ের, সেই প্রমেয় থেকে দূরে মানে তিনি অপ্রমেয়। অপ্রমেয় বললে তার কাজ হয়ে যেত, কিন্তু এটাকে আমাদের মনে আনন্দ দেওয়ার জন্য তিনি বললেন, মনে আনন্দ না দিলে চিত্ত তুমি পরমাত্মাদের সমাহিত করতে পারবে না। তিনি আনন্দ স্বরূপ, তাই তোমার মধ্যে আনন্দ থাকা দরকার। মান সম্বন্ধ দূরম মানে অপ্রমেয় তিনি। আর তিনি নিগম বচন সিদ্ধং, এটা সুন্দর বাক্য। যদি বলে তিনি ঔপনিষদ পুরুষ, এটা বললে হয়ে যেত, মানে উপনিষদ প্রতিপাদ্য পুরুষ। সেটা না বলে নিগম বচন সিদ্ধং, নিগম মানে শ্রুতি বা এখানে উপনিষদ, তার বচন মানে বাক্য, সেই বাক্যের দ্বারা যিনি সিদ্ধ হন, মানে তাকে জানা যায় তিনি বেদ্য জ্ঞেয়। আর অস্মৎ প্রসিদ্ধম, আমি জ্ঞানের বিষয়। আমি জ্ঞানের বিষয়টা কি? আসলে তিনি বিষয় কোনো সময় হন না, তিনি বিষয়, তিনি কোনো ইন্দ্রিয়ের বিষয় হন না, কোনো কিছুর বিষয় হন না। যেমন ঘরটা চক্ষুর বিষয়, চক্ষু ঘরটাকে দর্শন দেখছি, তাহলে ঘটপট ইত্যাদি জাগতিক বস্তুগুলি বিষয়, ওটা বিষয় হয়। কিন্তু সেইরকমভাবে পরমাত্মা বিষয় নন, তিনি বিষয়। বিষয় মানে আমাদের এই বাংলা অর্থে না, বিষয় মানে খুব বিষয়কে, বিষয়ে আসক্ত ব্যক্তিকেই বিষয় বলে সাধারণ বাংলা ভাষায়, কিন্তু বিষয় মানে উনি বিষয় নন। তথাপি আমি জ্ঞানের লক্ষণের দ্বারা আমিকে বাদ দিয়ে যেটা থাকে, বা আমি
হচ্ছে আমি এই শরীরটা, তো আমিকে বাদ দিয়ে যা থাকবে লক্ষণের দ্বারা, অর্থাৎ আমি হলো যে, যেমন শরীরটাকে বলছি শরীর অবচ্ছিন্ন যে চৈতন্য, সেটাকে আমি বলছি। শরীর আমি যখন শরীরটাকে দেখিয়ে আমি বলছি, তখন অহং শরীরাবচ্ছিন্ন চৈতন্য, যে রজ্জু অবচ্ছিন্ন চৈতন্য, সেরকম শরীরটা শরীর অবচ্ছিন্ন চৈতন্য। তাহলে এই যে শরীর অবচ্ছিন্ন, এটাকে বাদ দিয়ে দাও, বাকি যেটা রইল সেটা হলো সেই চৈতন্য স্বরূপ। হ্যাঁ, সেটা হ্যাঁ বলতে থাকবে। আর এই যে অসমতা, মানে যেটা আমি ওই অনাত্ম অংশটা, সেটা বাদ দিতে হবে, চৈতন্য অংশটা থাকবে। এইভাবে মানে চিত্তকে পরমাত্মাতে কিভাবে সমাহিত করবে, আগে বলে তুমি সমাহিত করো। তো সমাহিত করার জন্য আচার্য এই 408 নম্বর, 409 নম্বর আর 410 এটাও বলবেন। তিনটা শ্লোকে দেখানো হবে, মানে সেখানে আত্মাস্বরূপই বলা হবে, এবং সেই স্বরূপে চিন্তন করলেই আপনি মনটি পরমাত্মাতে সমাহিত হয়ে যাবে। সমাহিত আমি করবো কখন? এই হলো প্রসেসটা, সমাহিত করার প্রসেসটা শেখানো হচ্ছে। পরেরটা দেখো, অজরম অমরম হস্তা ভাববস্তু স্বরূপম স্থিমিত সলিল রাশি প্রক্ষমাখ্যা বিহীনম সমিত গুণ বিকারম শাশ্বতং শান্তমিকং হৃদি কলয়তি বিদ্বান ব্রহ্মপূর্ণং সমাধো। অজরম অজরম অমরম, অজরম অমরম। বিদ্বান সমাধো হৃদি, আগের মতোই বিদ্বান সমাধিতে, সমাধিকালে হৃদি মানে হৃদয় দেশে। অজরম যিনি জরারহিত, শ্রী পরমাত্মা জরারহিত। অমরম তিনি মৃত্যুরহিত। আর অস্তাভাব বস্তু স্বরূপম, অস্তাভাব মানে অস্তের যে অভাব, উদয় অস্ত আমরা বলি না, সে অস্তের যে মানে এটা দুইভাবে ব্যাখ্যা করা যাবে। অস্তের অভাব আছে যে বস্তুতে, মানে অস্ত যার হয় না, মানে অন্ত হয় না। অস্তাভাব বস্তু স্বরূপম, অর্থাৎ অস্তের অভাব আছে যে বস্তুতে, তাকে বলা হচ্ছে অস্তাভাব বস্তু স্বরূপ। অস্তের অভাব আছে মানে অস্ত যায় না, সবসময় অস্তের অভাব হয় না, মানে অস্তের অভাব আছে যে বস্তুতে, মানে অস্তের অভাব আছে মানে অস্ত হয় না। অস্তের অভাব মানে অস্তটা হয় না, যে বস্তুর অস্ত হয় না। অথবা সমস্ত অভাব অস্ত হয়েছে যাতে, সমস্ত অভাব যাতে অস্ত হয়ে গেছে, মানে সমস্ত অভাব যেখানে অস্ত হয়েছে মানে অভাবটা থাকবে না। অস্ত মানে না থাকা, মানে দুটা নেগেটিভ হয়ে যাচ্ছে। অস্ত মানে না থাকা, অস্ত মানে উদয় আর সূর্যের উদয়, আর সূর্যের অস্ত মানে সূর্য আর রইল না, তাহলে ওটা অস্ত শব্দটাই নেগেটিভ, মানে নিষেধাত্মক। এই যে দুইটা নকার এসে যাচ্ছে, অভাবের অকার আর অস্তের যে নেগেটিভটা। হ্যাঁ, সুতরাং ওই সমস্ত অভাব অস্ত হয়েছে যে তাদের যে বস্তু, সমস্ত অভাবটা সেখানে অস্ত হয়েছে, মানে কোনো অভাব আর থাকবে না। তাকে জানলে পর আর কোনো অভাব থাকবে? অভাব মিটে যাবে, এটা একটা অর্থ। অথবা অস্তের অভাব আছে যে বস্তুতে, যে বস্তুতে বস্তুর অস্ত হয় না, মানে নষ্ট হয়ে যায়, যে বস্তু সর্বদা একরকমভাবে আছে, সেটাকে অস্তাভাব বস্তুস্বরূপ বলা যেতে পারে। অথবা যাতে সমস্ত অভাব অস্ত হয়ে গেছে, আর অভাব থাকবে না, অভাবটা মিটে গেল, মানে পূর্ণ কাম হয়ে যাবে।
অর্থাৎ এরকম যে নিত্য বস্তু এবং স্তিমিত সলিল রাশি, প্রক্ষম, প্রক্ষম মানে সদৃশ, স্তিমিত সলিল রাশি প্রক্ষম, স্তিমিত সলিল, সলিল মানে জল, রাশি মানে জলরাশি, সেটা যেখানে স্তিমিত মানে অচঞ্চল, স্তিমিত হয়ে গেছে মানে চঞ্চলতা নেই, ঢেউ নেই, স্তিমিত হয়ে গেছে। স্তিমিত মানে অচঞ্চল। আগে সমুদ্রে ঢেউ উঠছিল, মনে করো এখন ঢেউটা মানে সমুদ্রের বাইরে ঢেউ, কিন্তু সাবমেরিন নিয়ে যারা ভিতরে যাচ্ছে সেখানে তরঙ্গ নাই, তরঙ্গ তো বাইরে, সমুদ্রের ভিতরে কোনো তরঙ্গ, তখন সেখানে নিস্তরঙ্গ। তাহলে স্তিমিত হয়ে গেছে মানে অচঞ্চল নেই, অচঞ্চল হয়ে গেছে জলরাশি সদৃশ। অর্থাৎ যে জলরাশি অচঞ্চল হয়ে গেছে মানে স্থির হয়ে গেছে, অচঞ্চল মানে স্থির, যে জলরাশি স্থির হয়ে গেছে তার সদৃশ, প্রক্ষম মানে সদৃশ, অচঞ্চল জলরাশি সদৃশ। প্রক্ষ শব্দের অর্থ এখানে সদৃশ। নীলাঞ্জন চ প্রক্ষম আছে না নবগ্রহী স্তোত্রে, তো প্রক্ষ শব্দের অর্থ হল সদৃশ। যেমন গগনাভ, আভ শব্দের অর্থ করা হয়েছে সদৃশ, গগনাভ মানে গগন সদৃশ, প্রক্ষ শব্দের অর্থ সদৃশ। অর্থাৎ স্তিমিত সলিল রাশি প্রক্ষম, স্তিমিত মানে স্থির, স্থির যে জলরাশি তুল্য, আখ্যাবিহীন, কোনো শব্দের দ্বারা যাকে বোঝানো যায় না। আখ্যা মানে নাম, আখ্যা শব্দের অর্থ হল নাম, মানে শব্দের দ্বারাই মানে আখ্যা শব্দের দ্বারা কোনো একজনকে জানা যায়, কোনো শব্দের দ্বারা তার একটা নাম দেওয়া হলো, তার এটা আখ্যা মানে এটা তার নাম। তো আখ্যাবিহীনম তিনি, অর্থাৎ শব্দের দ্বারা যাকে বোঝানো যায় না। আর কীরকম মানে শব্দের তিনি অবিষয়। আর সমিত গুণবিকারম, শব্দগুলি কেবল লক্ষ্য রাখা, মানে কি সুন্দরভাবে জিনিসটাকে বোঝাচ্ছে, কঠিন বিষয় কিন্তু সেই বিষয়টাকে কত মানে ভাবগম্ভীর বিষয়, কিন্তু প্রাঞ্জল ভাষায় বলছে, মানে ভাবটা তো গম্ভীর খুব, আর বোঝাচ্ছেন একদম প্রাঞ্জল ভাষায়, সাহিত্যিকের ভাষায় বোঝাচ্ছে। তাহলে লোকে রস পাবে, আনন্দ পাবে, পড়ার একটু উৎসাহ পাবে। এই জন্য বললাম সমিত গুণ বিকারম, যার গুণটা সমিত হয়ে গেছে মানে শান্ত হয়ে গেছে। আর বিকার, যার বিকারটাও শান্ত হয়ে গেছে, সে সমিত হয়ে গেছে মানে সম থেকে সমিত। সম যে শব্দ, সম মানে কি, সম মানে ওই প্রশমন হওয়া, তা সমিত মানে গুণ, সমিত গুণ আর সমিত বিকার, সমিত দুই জায়গায় দেখাচ্ছে। গুণটাও সমিত, গুণটা শান্ত হয়ে গেছে মানে গুণটা নিবৃত্ত হয়ে গেছে মানে নির্গুণ তিনি। আর বিকারটা সমিত হয়েছে মানে তিনি নির্বিকার। সমিত গুণ বিকারম মানে তিনি নির্গুণ এবং নির্বিকার। হ্যাঁ, আমি বলতে চেয়েছেন ভগবান আচার্য যে পরমাত্মা কীরকম, তিনি নির্গুণ আর নির্বিকার, এটা বলতে চেয়েছেন। সেটাকে তিনি বলছেন সমিত গুণ বিকারম, ওটাই বলা হলো। গুণ যেখানে সমিত মানে নিবৃত্ত হয়ে গেছে, আর বিকারটা যেখানে নিবৃত্ত হয়ে গেছে, বিকার যেখানে নিবৃত্ত হয়েছে মানে সেটা নির্বিকার, আর গুণটা যেখানে নিবৃত্ত হয়ে গেছে মানে নির্গুণ। পরমাত্মা কীরকম, তিনি নির্গুণ এবং নির্বিকার, সমিত গুণ বিকারম। আর কি না শাশ্বতম, সর্বদাই যিনি এক রূপে রয়েছেন, পাল্টে যাচ্ছেন। শাশ্বতম মানে চিরন্তন, তিনি আছেন, সর্বদাই আছেন। আর শান্তং মানে কূটস্থং, কূটস্থ শব্দের অর্থ আমি একদিন বলেছিলাম তোমাদের। কূটস্থ শব্দের অর্থটা এরকম হয়, যিনি এই মিথ্যাভূত যে জগৎ প্রপঞ্চের অধিষ্ঠান, যিনি মিথ্যাস্বরূপ এই জগতের এই বিশ্ব প্রপঞ্চে যিনি অধিষ্ঠান রূপে অবস্থান করছেন, তিনি হলেন কূটস্থ। এই সমস্ত বিশ্বের অধিষ্ঠানকে পরমাত্মা, তিনি কূটস্থ। কেননা এই মিথ্যাস্বরূপ যে জগৎ প্রপঞ্চ, তার অধিষ্ঠান রূপে তিনি অবস্থান করছেন, স্থিত হয়ে আছেন। এই জন্য তার নাম, পরমাত্মার এক নাম কূটস্থ। এখানে কূট মানে মায়া বা অজ্ঞান বা মিথ্যাভূত জগৎ প্রপঞ্চ, সেই মিথ্যাভূত জগৎ প্রপঞ্চের যিনি অধিষ্ঠান, যিনি সেই অধিষ্ঠান রূপে যিনি স্থিত আছেন, তিনি কূটস্থ। আর গিরিশৃঙ্গবৎ, এখানে কূটস্থ মানে কূট মানে গিরিশৃঙ্গ, ওখানে কূট ছিল মানে মায়া বা অজ্ঞান, এখানে কূট গিরিশৃঙ্গবৎ যখন বলছি তখন কূট মানে
পর্বত শৃঙ্গ। তো পর্বত শৃঙ্গ যেমন নিশ্চলভাবে থাকে, বিরাট ঝড় দিচ্ছে, সেটা শৃঙ্গটা কি নড়বে? নড়বে না, এক জায়গায় স্থির হয়ে আছে। তো গিরিসিংহের মতো যিনি নিশ্চলভাবে অবস্থান করেন, তাকে কামাবার লোক, তাকে উড়িয়ে যাওয়ার লোক নাই। হ্যাঁ, তিনি সর্বদা একরকমভাবে আছেন, স্থির হয়ে আছেন, এই জন্য তিনি কূটস্থ। আবার সকল বস্তুর মূলে যিনি অবস্থিত হয়ে আছেন, সমস্ত জগতের মূলে যিনি আছেন, তিনি কূটস্থ। অথবা যিনি, যার কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তনীয় যিনি, তিনি হলেন কূটস্থ। এইভাবে এখানে তাকে কূটস্থ বলা হয়েছে। মানে তিনি শাশ্বত, শান্তং মানে কূটস্থ, কূটস্থ এইভাবে। আর একং, একং মানে অদ্বিতীয়, তিনি ছাড়া আর কেউ নেই, দ্বিতীয় কিছু নেই, তিনি অদ্বিতীয় এবং পূর্ণ। এমন যে পূর্ণ ব্রহ্ম, তাকে বিদ্বান এমন পূর্ণ ব্রহ্মং কলয়তি মানে চিন্তয়তি, চিন্তা করেন। ঠিক আছে, এই জন্য থাকে। হরি ওম। এখন